বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যেসব মুনাফিক গুলা মিথ্যে মামলা দিয়ে, মুনাফিক বারবার এই জন্য বলতেছি, মুনাফিকের প্রথম লক্ষণ হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। কথা বলে ঠিক কিনা? মুনাফিক কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিক গুলাই তো আলেম ওলামাকে মিথ্যা মামলাতে ঝুলিয়েছে। কথা বলে ঠিক কিনা? খোঁজ খবর নিয়ে দেখছেন আপনি যে মুনাফিক যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা কিন্তু হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাশেম আলীর জীবনে আপনারা পড়েন নাই, মতিউর রহমান নিজামী সাহেবের জিন্দেগিতে আপনারা পড়েন নাই। 3 ঘন্টা বাকি আছে ফাঁসির। কয় ঘন্টা? 3 ঘন্টা বাকি আছে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য। একজন এসে বলতেছে, হুজুর আপনার আজকে রাত্রে ফাঁসি হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা বলল, ফাঁসির কয় ঘন্টা বাকি আছে আমাকে বলো। বলা হলো 3 ঘন্টা বাকি আছে। ওই আল্লাহর বান্দা বলতেছে 3 ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা একটু ঘুমাবো। আল্লাহু আকবার বলেন। 12টায় ফাঁসি হবে, কোন মুসলমান ঘুমাইতে পারে? মুমিনরা বাদে কোন মুসলমান ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হকপন্থী মুসলমান বাদে ফাঁসির আগে কেউ ঘুমাইতে পারে না। ও মুসলমান, বলা হলো 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা আমি ঘুমাবো, পরে তুমি আমাকে ডেকে দিবে। 2 ঘন্টা ঘুমাইলাম। 1 ঘন্টা আগে উঠলেন, নামাজ পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। কেন এই বান্দা ঘুমাইলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের কথাও আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দেওয়ার কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين বলেন, إن الذين قالوا ربنا الله, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রবকে যারা বললেন আমাদের রবকে, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, রবকে স্বীকার করার কারণে যাদের পরে 44 জারি করা হয়েছে, আল্লাহর দ্বীনকে মানার কারণে যাদের পরে স্টিম রুলার চালানো হয়েছে, আল্লাহর দ্বীন মানার কারণে যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, আল্লাহর দ্বীন মানার কারণে যাদেরকে লগি বইটা দিয়ে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে, এত জুলুম, এত অত্যাচার, এত জুলুম স্টিম রুলার চালানোর পরে যারা সুন্নাস্তাকামু, যারা এত বিপদ আসার পরও এই রাস্তায় ইস্তেকামত থাকবে, তাদের মৃত্যুর সময় আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে স্পেশাল ব্রাঞ্চের 500 ফেরেশতা হাজির হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফ, তোমার ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। যারা তোমাকে মিথ্যা মামলা দিয়েছে, যারা তোমাকে মিথ্যা কথা বলে ফাঁসির মঞ্চে ঝুলাইতে যাবে, দুনিয়ার কোন স্বার্থের কারণে তুমি জীবন দিচ্ছ না, দুনিয়ার কোন স্বার্থের কারণে তুমি জীবন দিচ্ছ না, তুমি জীবন দিচ্ছ আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তুমি জীবন দিচ্ছ। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, ওই যে ফাঁসির দড়ি দেখতেছো, ফাঁসির দড়িতে ঝুলতে দেরি আছে, আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সামনে যে ফাঁসির মঞ্চ দেখো, যে ফাঁসির দড়ি দেখতেছো, এটা তুমি দ্বীন কায়েমের জন্য, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, পার্লামেন্টে কোরআন ঢুকানোর কারণে তুমি ফাঁসির মঞ্চে ঝুলতেছ। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ফাঁসিতে ঝুলতে দেরি আছে, আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফাঁসিতে যাওয়ার আগে 2 ঘন্টা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা?
যদি আমার ফাঁসি হইতো আর যদি আপনার ফাঁসি হইতো, গুম তো হারাম, ঠিক কিনা? জজ সাহেব যেদিনকার রায় দেবে অমুক দিনকার ফাঁসি, ওদিনকার তো দুনিয়াবি হারাম, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমান ছিল, ইখলাসের ঈমান ছিল তাদের দিলের ভিতরে তো আল্লাহর ভয় ছিল, তাদের দিলে তো তাকওয়া ছিল। এই জন্য দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, কোন নাস্তিককে তারা ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ফাঁসির মঞ্চে ঝুলাইছে, যারা ফাঁসি দিয়েছে, মিথ্যে মামলা দিয়েছে, এগুলা সব মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? যদি ভালো মনে করেন আপনারও খবর আছে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের যে সাপোর্ট করে ওইটাও মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? যে হত্যাকারীকে সাপোর্ট করে ওটাও হত্যাকারী। আমার বাংলার জমিনে এই মুনাফিক গুলা অনেক মা বোনের কোল খালি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান এই জন্য মুনাফিকের খাতায় নাম দেয়া যাবে না। মুনাফিকের খাতায় নাম দিলে তো অবস্থা খারাপ, ঠিক কিনা? নবীর শাফায়াত পাবেন না, মৃত্যুর সময় জবানে কলমা নসিব হবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় তাকওয়াবান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়ে দিল। নবীর একজন সাহাবীর কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে দিল। যেদিন কারা মুনাফিকের লিস্ট দিয়ে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খারাপ। না জানি আমি ওমরের নাম ঠিক ওই লিস্টের ভিতর আছে নাকি। তাকে জিজ্ঞেস করা হলো, ও ভাই, ও নবীর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা লিস্ট দিয়েছে, তার ভিতরে আমি ওমরের নাম আছে? বললো বলা নিষেধ। কি বললো? বলা নিষেধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে ঘুম হয় না, না খাওয়া সালাম দিয়ে দিয়েছেন। বৃষ্টি পড়তেছে, গভীর রজনীতে ওই সাহাবীর তার বাড়ি চলে গেলেন, দরজায় নক করতেছি। বলা হলো, কি? বলতেছে, আমি ওমর। ও খলিফাতুল মুসলিমিন, এত রাত্রে বৃষ্টি পড়ে কিসের কারণে আসছে? বলা হলো, ও হুযায়ফা, বলা হলো আমার যে মৃত্যু যদি হয়ে যায় তাহলে তুমি কি আমার জানাজা পড়বা? তখন একটা মুস্কি হাসিতে বলল, খলিফাতুল মুসলিমিন, আপনার মৃত্যু হয়ে যাবে আর আমি জানাজা পড়বো না এমন তো না, আপনার মৃত্যু হলে আমি জানাজা পড়বো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি নাই, ওই লিস্টের ভিতরে ওমরের নাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে সাহাবীর দ্বারা লিস্ট দিয়েছে, ওই সাহাবী কোনো মুনাফিকের জানাজা পড়বে না। ওমর বুঝে গেল যে ওই লিস্টের ভিতরে আমার নাম নাই। তাদের কি ভয় ছিল, কি তাকওয়া ছিল! ও মুসলমান, আমাদের ভিতরে সেই ভয় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই তাকওয়া আমাদের ভিতরে আনতে হবে। তা না হলে যদি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেন, লাইন খারাপ, কিল্লাফাতে লাইন খারাপ না? জানাজা পড়লেও কাজ হবে না, সব দোয়া আমল নামা সব কোথায় চলে যাবে? বেফালে চলে যাবে। যে মুনাফিকের যে তিনটা লক্ষণ, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথা কি বলে? মিথ্যা কথা বলে, আমানতের মাল খেয়ানত করে। মুনাফিক গুলা কি করে? আমানতের মাল খেয়ানত করে। আর কথায় কথায় এই মুনাফিক গুলা মিথ্যা কথা বলে। আমার সমাজে এই যে মিথ্যা কথা বলে, এটা অনেক প্রচলিত, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে, আরে এই যে বড় পাঞ্জাবি, এত বড় দাড়ি মুখে, কিন্তু ওই হুজুরের, কিন্তু ওই মৌলবীর, ওই মোল্লার, ওই মুসাল্লির কথায় আর কাজে কোনো মিল নাই। আছে না এরকম? উপরে পাকসা বান্দার মে ঝালাক মালাক, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাস্তে বড় কদাচার, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাস্তে বড় কদাচার। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো,
আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চল হয়ে গেল জাদু ঘরে যাই সবাই। আইরে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে গেল জাদু ঘরে যাই সবাই। কথা বলেন ঠিক কিনা? এই আছে মানুষ, উপরে দেখায় আরে বাবা সেই সুন্দর পোশাক, কিন্তু ভিতরে মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি কম ছিল না, ঠিক কিনা বলেন? জুব্বা বড় অবস্থায় থাকতো, রাসূলের সাথে থাকতেন, রাসূলের সাথে হাঁটাচলা করতেন, কিন্তু তলে তলে মুনাফিকি করতেন। বাংলার জমিনে কম না বেশি? ইসলামের এই অবস্থা কেন? এই মুনাফিকের জন্য ইসলামের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক গুলা ঘাপটি মার্কে পড়ে আছে। মুনাফিক গুলা দেখবেন না যে ভাই আরে না আমি ও দল করতাম কিন্তু আমি আপনাকে দলে। কথা বলে ঠিক কিনা? বলে কিনা 5 তারিখের পরে ও দল লগি বইটা দল তো নাই, আছে নাকি? নাই। এই জন্য ভাই আমরা যারা আছি মুনাফিকের দল করা যাবে না। যদিও এর ভিতরে মুনাফিকের লক্ষণ থাকে, তাহলে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করতে হবে? তওবা করতে হবে। আমি